সকালে একটু ভারী ব্রেকফাস্ট করে আজকে আমরা রওনা দেব রাঁচি থেকে 1 ঘন্টা দূরত্বের এই 50 কিলোমিটারের মতন ডিস্টেন্সে রাজারাপ্পা মন্দির। এই রাজারাপ্পা মন্দির একটি বিখ্যাত ছিন্নমস্তা মন্দির। তো আমরা এখন রাজারাপ্পার জন্য বেরিয়েছি, রাজারাপ্পা যাবো। আর এখন হচ্ছে খেতে এসে খিদে পাচ্ছে, একটু খিদে, তাই জন্য এখন খাবো, খেয়ে দিয়ে বেরিয়ে যাবো। আর এখন কচুরি খাবো, ওখানে কচুরি বানানো হচ্ছে পিছনে। চানাটা ভালো করেছে, চানাটা ভালো করেছে, চানাটা খুব সুন্দর করেছে, টেস্টটা খুব ভালো, কফি নেসপ্রেস। এখানকার স্থানীয় আদিবাসী এবং সাঁওতালদের একটি বিশ্বাস আছে যে এই যে রাজারাপ্পা মন্দির, এটি দামোদর নদীর তীরে, এবং এখানে যদি কেউ মারা যায়, যখন এই সাঁওতালদের বা আদিবাসীদের যখন কেউ মারা যায়, তার চিতাভস্য তারা এই রাজারাপ্পা মন্দিরের পাশে যে দামোদর নদী আছে সেখানে তারা বিসর্জন দিতে আসে। এবং প্রত্যেক ডিসেম্বরে এই মন্দিরকে কেন্দ্র করে একটি বড় উৎসব হয়। আমরা চলে এসেছি এখন রাজারাপ্পার কাছে, মন্দিরের কাছে। আর হচ্ছে এবার বাসটা একটু ভুল দিকে চলে গেছিলো বলে খুব দেরি হয়ে গেছে, 8 ঘন্টা লেট হয়ে গেছে। আর কয়েকজনের শরীর টরীর একটু খারাপও লাগছে এতক্ষণ বাসে থেকে। বন্ধু, এবারে আমরা চলেই এসেছি, এবারে আমাদের নিচের দিকে নেমে যেতে হচ্ছে। দেখো রাস্তাটা, এই পিছনে আমাদের ওখান দিয়ে আসবে সব গ্রুপরা। নেমে যাচ্ছি, অনেকটাই ঢালু পুরো, ওই যে সামনে মন্দির দেখা যাচ্ছে। এটাই চারিদিকে সব দোকান টোকান আছে। এই যে মন্দিরটা, কথিত আছে দেবী পার্বতী মন্দাকিনী নদীর পাড়ে একবার স্নান করতে যান। সেই সময় তার প্রিয় সখী জয়া এবং বিজয়ার প্রচণ্ড খিদে পায়। সেই সময় সতী নিজের মাথাকে খণ্ড করে সেখানে নখ দিয়ে 3টে গর্ত করে, এবং একটি গর্ত থেকে রক্ত চলে যায় তার নিজের মুখে, এবং বাকি 2টি গর্ত থেকে রক্ত বেরিয়ে চলে যায় জয়া এবং বিজয়ার মুখে। বিষয়টি খুব সিম্বলিক, কারণ তিনি বোঝাতে চেয়েছেন যে ক্ষুধার্ত মানুষের আত্মার শান্তির জন্য মানুষকে তার সর্বশেষ চেষ্টাটুকু করতে হয়। এবং পরে পার্বতী তার নিজের মাথাটাকে নিজের শরীরের সঙ্গে আবার লাগিয়ে নেন। শিব পুরাণ, ছিন্নমস্তা পুরাণে তার পায়ের তলায় বিভিন্ন রকম ভাবে বিভিন্ন কামদেব কথিত আছে। তাদেরকে দলিত করে তিনি দাঁড়িয়ে আছেন। এবং এই মন্দিরটি ভীষণ জাগ্রত, কারণ এটি একটি সতীপীঠ। এখানে শোনা যায় সতীর মাথা পড়েছিল, এবং আমরা জানি মাথার মধ্যে তো বিভিন্ন অংশ থাকে, কান, চোখ, এগুলো বিভিন্ন জায়গায় পড়েছিল, কিন্তু যে খুলি বলতে যেটাকে আমরা বুঝি, সেই খুলিটা পড়েছিল এই রাজারাপ্পাতে, যেখানে মন্দিরটি তৈরি হয়েছে।
তাই ভীষণ জাগ্রত একটি জায়গা, অবশ্যই আপনারা এখানে যাবেন এবং ছিন্নমস্তা দেবীকে আপনারা দর্শন করবেন এবং তার মন্ত্রটি বলবেন, ওম বৈরোচনায় বিদমাহে ছিন্নমস্তায় ধীমহি তন্ন দেবী প্রচোদয়াৎ। এই মন্ত্র বলে নিজের মনকে শান্তি যতটা দেওয়া যায়, নিজের মনস্কামনা যা আছে দেবীর আপনার ঠিক পূর্ণ করে দেবে। এবং রাজারাপ্পা মন্দির অবশ্যই আপনার রাঁচি ট্যুরের মধ্যে একটি গুরুত্বপূর্ণ জায়গায় রাখবেন। चलिए नीचे चलिए। আমরা এখন রাজরাপ্পা মন্দির থেকে বেরালাম, বেরিয়ে এখন আমরা যাচ্ছি হুদ্রু ওয়াটারফলের দিকে। এখান থেকে 29 কিলোমিটার মতো। তো চলো যাওয়া যাক। শুনছিলাম খুব সুন্দর ওয়াটারফলটা, এবার ওখানেই যাই, দেখি আর কত 29 কিলোমিটার দেখাচ্ছে, এখন দেখা যাক কতক্ষণ লাগে। ড্রাইভার তো চেনে না অতটা ভালোভাবে, তো ড্রাইভারকে গুগল ম্যাপ দেখে নিয়ে যেতে হবে, তারপর দেখা যাক ওখানে গিয়ে দেখা হচ্ছে। রাজারাপ্পা মন্দির থেকে বেরিয়ে এবার আমরা যাচ্ছি রাঁচির সবথেকে বড় ওয়াটারফলস হুড্রু দেখতে। এই হুড্রু ওয়াটারফলস সুবর্ণরেখা নদীর থেকে সৃষ্টি হয়েছে এবং এর উচ্চতা প্রায় 98 মিটার বা 320 ফুট। তো আমরা সেই হুড্রু ফলসের দিকে এখন যাচ্ছি এবং রাজারাপ্পা মন্দির থেকে ভীষণ কাছে, 29 কিলোমিটার মাত্র। আশা করছি 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাব। বেশ কিছুক্ষণ চলার পরে ড্রাইভার বলল যে রাস্তাটি বন্ধ আছে, তাই আমাদের অনেকটা পথ ঘুরে যেতে হবে অন্য একটি বাইপাস রাস্তা ধরে, এবং আমাদের গাড়ি আবার সেই বাইপাস রাস্তা ধরে হুড্রু ফলসের দিকে এগোতে লাগলো। আমি তো নামবোই না, চান্সই নেই। আমিও নামবো না, একদম না। নেমে তো যাও, উঠতে ফাটবে আবার। উঠতে কি এখন পেট খালি, এখন উঠতে গিয়ে খাবেই আমি খালি মানে লিভারটা হজম হয়ে গেছে আমার মনে হচ্ছে। উঠতে গিয়ে দেখা যাবে নিশ্চয়ই। গ্রামের লোকদের এই তো এখানে ওটা দেখা যাবে 2-1 কিলোমিটার। বন্ধ হয়ে গেছে মনে হয় না, সাইড ফাইড দিয়ে যাচ্ছে। আমরা পৌঁছে গেছি হুড্রু ফলসের সামনে, কিন্তু সামনে একটু ভিড় দেখে অবাক লাগছে। রাস্তায় লোকজন বেশি দেখতে পাচ্ছি। একটু সামনে গিয়ে বুঝলাম যে গেট বন্ধ হয়ে গেছে বিকেল 5টায়।
ঠিক আগে জানতাম না যে 5টায় গেট বন্ধ হয়ে যায়, কিন্তু সামনে গিয়ে এরকম ফলসটা দেখতে পারবো না ভেবে মনটা খুব খারাপই লাগছিল। হঠাৎ করে সেই সময় লোকাল দোকানদাররা বলল যে সাইড দিয়ে চলে যান, আরেকটি রাস্তা আছে, ওটা দিয়ে খানিকটা আপনাকে একটু হাইকিং করতে হবে এবং সাইড দিয়ে পাহাড়ের পাশ দিয়ে একটু নামলে এবং আর ওখানে একটা স্পট আছে, সেখান থেকে এই ফলসটা আপনারা দেখতে পাবেন। তাই আপনাদেরও এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখে নিন আমরা কিভাবে বিকেল 5টাতে ফলসের গেট বন্ধ হওয়ার পরেও ওয়াটারফলস দেখতে পেয়েছিলাম এবং সম্পূর্ণ কভার করেছিলাম। বুঝতেই পারছি না কিছু। ব্রিজটা পার করে টাওয়ারের দিকে লক্ষ্য করুন। কোন টাওয়ার? কোথায় এটা দেখছি না তো টাওয়ার, ওইটা বড় টাওয়ার দিয়ে লক্ষ্য করুন। বড় টাওয়ার কোথায় এখানে? গোলচক্কর বললো, চল তো গোলচক্কর কোথায় আছে? কি গোলচক্করের ওখান দিয়ে টাওয়ার দেখতে পাবে, টাওয়ারের ওখান দিয়ে পরে হুড্রু ফলস দেখতে দেখতে সন্ধে হয়ে গেছে, তাই আমরা এখন রাঁচির উদ্দেশ্যে রওনা দিলাম। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং ওই প্রথমেই বলেছিলাম রাঁচি বেড়াতে গেলে কিন্তু রাজারাপ্পা মন্দির অবশ্যই একবার যাবেন। ধন্যবাদ।